সোনার লাইন দেন, সোনার লাইন দেন, তো আমার আর কিছুই লাগবো না। কি আমার সোনার লাইন দিব সরকার, আর কি, আর কিছু চাইনি। আমার ছেলে এনে দেবো, ওই তো শেষ, আমি আর কিচ্ছু চাই না। আমার ছেলে সারাদিন ঘরে শুয়ে আসলো, শুয়ে দেখে সন্ধ্যার সময় ওই যে আমার এক ভাইয়ের ছেলে সরকারি চাকরি করে, ওর ছিঁড়া গুলি লাগছে, বলছে আম্মু আমি দেখে আসি গা। ওই যে ঘর থেকে বাইরেছে, আর ঘরে ফিরে নাই কে। 29 দিন। গেছি, আমরা বলতে পারি না তো, যাইতে পারে, আমরা কেমন বলি। হ্যাঁ, থানায় এখন জিটিও নেয় না। আর আমি চাইছি যে আমার ছেলেরা কে ডাকিয়ে নিল, আমি খালি ওই একটু জানতে চাই। এরা কয় অন্তির কার্যক্রম শুরু হয়নি। অনেক, আমাদের বাসা রায়েরবাগে। আর আমাদের যেমন হয়রানি করছে কদমতলী থানা, আমি ওপেন বলতেছি, কদমতলী থানা যে হয়রানি করছে, ওদের তো কার্যক্রম অফ। তাহলে ওরা কেন বলবে আজ না কাল, কাল না পরশু? কালকে রাতে গেছি, বলে সকালে আসো, আবার সকালে গেছি দুপুরে আসো। এমনি করে কয়দিন, আজকে 29 দিন হয়ে গেছে। এখন দেশ স্বাধীন, আমার ভাই নিখোঁজ। আমার কথা হলো মরতে হবে, আজ হোক কাল হোক, আপনি মরবেন আমিও মরবো, কিন্তু মরলে যে কবর দিয়ে একটা শান্তি আছে। কিন্তু নিখোঁজ, এটা সারা জীবনের আফসোস। আমি যখন বুড়ো হয়ে যাম তখন আমার ভাই কই, একটা আফসোস করুন কি না কি খাইতেছে আমার ভাই কই। আমার ভাইয়ের তো কোনো খবর নাই, না কোনো কিছুতে ছিল না। উনি এক্সপোর্টের ব্যবসা করতো, এক্সপোর্টের প্যান্টের ব্যবসা করতো। এই যে দেখেন পিছে জামা কাপড়ের এটা দোকানের দোকান ছিল আপনার মোহাম্মদ বাগের ভেতরে আর কি, শ্যামপুর রোডে। আমার কথা একটাই যে ভাইয়া, আমার ভাই কি হইলো, আমার ভাইয়ের সাথে কি হইলো, এটা আমরা জানতে চাই। আর আজ পর্যন্ত একটা জিডিও করতে পারলাম না। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমার ভাই কি বাংলাদেশের নাগরিক না? আজ পর্যন্ত একটা জিডিও করতে পারি নাই। আমার মা বয়স্ক, ওনাকে থানা শুধু হয়রানি করে। রায়েরবাগ থেকে বলে যাত্রাবাড়ি যেতে, যাত্রাবাড়ি থেকে বলে আপনার পোস্তকলার ওদিকে যান, বিভিন্ন জায়গায় আর কি যেতে বলে। আমার কথা একটাই যে আমার ভাইয়ের সাথে কি হইলো, আমি এটারই জবাব চাই। আর আজ পর্যন্ত একটা জিডিও করতে পারলাম না। এমন না, প্রায় আপনার আনুমানিক 20 থেকে 21 বার হবে মিনিমাম। আপনার আমার ভাই যখন 18 তারিখে হারাইছে, তখন তো আমরা আর কি করি না, ভাবছি কোনো জায়গায় চলে গেছে বা কিছু। তো তারপরের দিন তো 19 তারিখ প্রচুর গ্যাঞ্জাম হয়েছে, আপনি যদি জানেন তাহলে কদমতলী থানায় প্রচুর গ্যাঞ্জাম হয়েছে। তো আমরা যাইতে পারি নাই আর কি। এর 20 তারিখে গেছি, 20 তারিখে যখন গেছি, ওখানে আপনার একটা সম্ভবত, আমি কি ওটা জানি না কদমতলী থানার কি নামটা আমার মনে আছে, নামটা সাইফুল। উনি এত বড় একটা পাইপ নিচ্ছে, পাইপ নিয়ে বলতেছে যে এটা বাড়ি মারবো, জয়েন থেকে সর। আমাকে, আমার ভাইকে বলতেছে এখান থেকে সর। এই ভাই না, মেজো ভাই। আমরা ভাই হলো 4টা, ঠিক আছে, এটা তো আমার সবচেয়ে বড় ভাই। তো আমাদেরকে বলছে সইরা যা, কারণ নিজের জীবনে তো ইয়া করতে পারি না আমরা, এটা মানছি আমি, কারণ ওদের ওই সময় অনেক সমস্যা ছিল, পারে নাই। তো এখন তো দেশ স্বাধীন, এখন পারতেছে না কি জন্য? এখন কি বলে? এখন বলে আজ না কাল, কাল না পরশু। এখন আমাদের কথা হলো আপনার লাস্টে যে একটা কল আসছিল আর কি, আমরা জানি না। তো ভাই যখন বের হয়েছিল, বের হওয়ার পর একটি মুচির দোকানে আর কি জুতা সিলাইতেছিল, তো ওনার কাছে আর কি শুনছি কে জানি কি কল দিছে, কল দিয়ে বলছে শনি একটা আসেন। কারণ আমাদের কথা হলো নাম্বারটা টেক করা, আর লাস্টে যে কল দিছে ওই কলটা কে দিছে, এটাই। আমার ভাইয়ের সাথে কি হয়েছে এটা আমার তো জানতে হবে। আমরা আপনার শহীদ মিনারে গেছিলাম, ওই যে সাজিদ ভাইয়ের যে জানাজা হলো না, ওখানে গেছিলাম। ওখানে যে কয়েকটা ভাইয়ের নাম্বার নিছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছে এখনো। মিথ্যা দলমা, হ্যাঁ সাজিদ মারা গেছে, ওখানে গেছিলাম। তো আর যাওয়ার বলতে কি, আম্মুর আর কি খুঁজে পাইতাছি না, যা দেখি আম্মুকে খুঁজে পাইতাছি না, যা দেখি শহীদ মিনার আর কি। আর মার মন চলে গেছে। তো তারপর আর কি বললাম, ওখানে যে ভাইরাস ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তো ভাইদের কাছে কথা বললাম, ভাইরাও বলতেছে। তো আজকে ভাইকে জানাইলাম, ভাই বলতেছে তুমি কদমতলী থানায় যাও, দেখো কি বলে। পরে আমি বললাম ভাই এই ঘটনা, কয় আমরা ফোন দিতেছি। পরে ভাইয়া বলছে সকালে কল দিব, এখন আর কল দেয় নাই। পরে এখন আমরা সব জায়গায় অবহেলা, যারা আর এরকম হাজার হাজার মানুষ আছে, আরো আমাদের মতো হাজার হাজার মানুষ আছে, আমাদের তো কেউ অবহেলা করছে, সমাজে প্রত্যেকটা মানুষ অবহেলা করছে আমাদের।